আমাদের সমস্ত ইসি কমিটির সর্বোচ্চ কাউন্সিলকে অবমাননা করা হলো। আমরা কিন্তু এই সমস্যার সমাধানের জন্য আমরা মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং আমাদের এই ইন্ডাস্ট্রির তথাকথিত বলবো না, অনেকেই আমরা জানি যে বুমবাদা আমাদের অত্যন্ত প্রিয় বুমবাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং এসবিএফ এর কর্ণধার সেখানে উপস্থিত ছিলেন। আমরা দীর্ঘ সময় সেখানে মিটিং করেছি। মিটিং করে তারা অনুরোধ করেছেন, বিশেষ করে বুমবাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনুরোধ করেছেন যে ব্যাপারটা কিভাবে শর্ট আউট করা যায়। আমরা সেখানে কোনো কথা দিয়ে আসিনি। আমরা পরবর্তী দিনে এখানে এসে মিটিং করেছি, করে প্রতিটি গিল্ডে ক্রিয়েটিভ প্রডিউসারের প্রস্তাবও তারা লিখিতভাবে প্রযোজক সংস্থা ফেডারেশনকে জানিয়েছেন। আমরা তাতে কিন্তু মান্যতা তখনও দিইনি, কিন্তু যেহেতু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আমাদের মাননীয় মন্ত্রী অনুরোধ করেছিলেন আমরা সেটাকে মান্যতা দিয়ে আমাদের সভাপতি, আমাদের ফেডারেশনের কাউন্সিল মেম্বারদের প্রভূত আপত্তি, কিন্তু তিনি আমাদের করজোড়ে হাত জোড় করে ইসি কমিটির কাছে অনুরোধ করেছিলেন যে তিনি দীর্ঘদিনের একজন অভিনেতা তথা ইন্ডাস্ট্রি ভালো চান, আমরাও ভালো চাই। সেখানে কিন্তু আমরা মান্যতা দিই যে রাহুল মুখার্জি ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে থাকবেন, আমাদের আপত্তি নেই করে, এবং আমাদের সৌমিক হালদার তিনি এই ছবিটি ডিরেকশন দেবেন। এটা আমরা কিন্তু এসবিএফ কে জানিয়ে দিই এবং আমরা আমাদের সম্মতি প্রদান করি লিখিতভাবে। তার পরবর্তীকালে কি দেখা গেল, গত 26 তারিখে 26শে জুলাই যখন কলশিট আসছে, সেই কলশিটে আমরা দেখলাম যে রাহুল মুখার্জির নাম, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কি জানতে পারলাম না ডাইরেক্টরস গিল্ড সাসপেনশন বা সাময়িক কাজের বিরতি যাই বলুন, তারা সেটা নাকি রাহুল মুখার্জির উপর থেকে তুলে নিয়েছেন। তাহলে এটা এক ধরনের দ্বিচারিতা হলো। সেই দ্বিচারিতাতে আমাদের সবারই আপত্তি, এবং আমরা প্রোডাকশন ম্যানেজারকে বলি যে কল টাইম আপনারা নেবেন না, কারণ আমরা যে স্ট্যান্ড পয়েন্টে ছিলাম সেখান থেকে কিন্তু একবারও সরিনি। আমরা সৌমিক হালদারকে মান্যতা দিয়ে আমরা কাজে যাব বলে সবাই প্রস্তুত ছিলাম, কিন্তু রাত্রে যখন আমরা এটা দেখলাম কল লিস্ট এলো, তখন কিন্তু আমরা রাহুল মুখার্জির নাম পরিচালক হিসেবে দেখতে পেয়ে আমরা কিন্তু শুটিংয়ে আসতে অস্বীকার করেছিলাম। আর এই সামান্য ঘটনাকে নিয়ে আজকে কিছু মুষ্টিমেয় পরিচালক এবং ডাব্লিউটিপির যারা আছেন তারা ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দিলেন। হঠাৎ করে আমাদের সঙ্গে কোনো রকম কোনো আলোচনা করলেন না। ইতিপূর্বে যতবার বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ডাব্লিউটিপির সঙ্গে আলোচনা করতে গেছি, ততবার কিন্তু আমরা আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা মিটিয়েছি। কখনো কিন্তু ইন্ডাস্ট্রি বন্ধ হয়নি, কারণ আমরা বারবার বলেছি, আলোচনা করেছি যে ইন্ডাস্ট্রি বন্ধ করা যাবে না আমাদের প্রত্যেকের স্বার্থে। তারও কারণ কি না, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে আলোচনার দরজা খোলা থাকুক, কিন্তু কোনো কারণে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ বন্ধ করা যাবে না। আমাদের ইন্ডাস্ট্রিও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে এখানে যেখানে নো ওয়ার্ক নো পে, অর্থাৎ দিন আনি দিন খায়, একদিন কাজ না থাকলে সেদিনে তার সংসার কিভাবে চলবে সেই চিন্তা কিন্তু আমাদেরই করতে হয়। তাই এটা আমরা বলবো যে ইন্ডাস্ট্রিকে বন্ধ করে এটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকেও একরকমভাবে ডাব্লিউটিপি এবং কিছু পরিচালক তাকেও অবমাননা করেছেন। কারণ আমরা এর ঘোরতর বিরোধী, কাজ বন্ধ করার ঘোরতর বিরোধী। আলোচনার দরজা খোলা থাকবে, বারবার সমস্যা আসবে, এবং আমরা কোনোদিন ইন্ডাস্ট্রি বন্ধ করিনি। অনেক রকম সমস্যা এসছে আমাদের কাছে, 20 ঘন্টা 22 ঘন্টা করে কাজ হয়েছে, আমরা কিন্তু মুখ বুজে সহ্য করেছি। একটা ক্যামেরাম্যান সময় খেতে যেতে পারেন না, একটা সাউন্ড রেকর্ডিস্ট
সময় খেতে যেতে পারেন না, পরের সিনের জন্য মেকআপ ম্যান তার লোকজনকে রেডি করেন, শিল্পীদের রেডি করেন কাকে ছাড়তে হবে। এত কিছু আমরা মুখ বুঝে সহ্য করেছি। আমরা রাত্রি 10টার পরে শুটিং করলে আমরা কিন্তু 10-20 মিনিট এদিক ওদিক হয়ে গেলে আমরা নিজেরা ম্যানেজ করি। আমাদের কলাকুশলীরা এত ভালো, এত কোঅপারেটিভ, কিন্তু তা সত্ত্বেও আমরা কখনো বন্ধ করার কথা, শুটিং বন্ধ করার কথা আমরা ভাবিনি। তার কারণ এটা সৃজনশীল কাজ, আমরা সেই সৃজনশীল কাজেরও অংশীদার। কোনো একজন পরিচালক বললেন তিনি ইঞ্জিনিয়ার, তিনি একটা ইমারত করছেন, তাই তার চিন্তা ভাবনাটা নাকি বেশি। তাকে খুব সম্মান জানিয়ে বলছি যে ইমারত বানাতে গেলে যে লোকটি ইট বয়ে আনেন তারও কিন্তু প্রয়োজন আছে, যিনি জল আনেন, যিনি সিমেন্টটা মেখে দেন। না হলে কিন্তু সেই ইঞ্জিনিয়ার শুধুমাত্র একটা জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো ইমারত তৈরি করতে পারে না। আমরা একে অপরের পরিপূরক, আমাদের সবাইকে লাগে, এইটা মাথায় দেবেন, এটা মাথায় রাখবেন। আজকে এই ইন্ডাস্ট্রি সম্পূর্ণ প্ল্যান প্রোগ্রাম করে, মানে একদম টোটালি এটাকে প্রি প্ল্যান বলবো, বন্ধ করে দেওয়া হলো, স্তব্ধ করে দেওয়া হলো। সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ আছে যে আমরা যদি রাত্রি 10টার পর শুটিং করি, এটা আমাদের মৌ চুক্তিতেই আছে, তাহলে আমরা ফেডারেশনকে অন্তত মিনিমাম 24 ঘন্টা আগে জানাবো, মেল করে জানাবো যে আমরা রাত্রি 10টার পরে শুটিং করছি। আপনারা জানেন যে গতকাল 9টা সেকেন্ড ইউনিট রাত্রি 10টার পরে শুটিং হয়েছে। আজকে বেলা 10টা, 11টা, 12টায় সেগুলো প্যাক আপ হয়েছে। আজকে যারা বলছেন, আপনারা অনেকবার দেখিয়েছেন যে আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় শুনশান শুটিং হয়নি, কিন্তু আজকে আপনারা খবর নিয়ে দেখবেন যে অনেক কাজ আজকে হয়েছে বেলা 10টা, 11টা, 12টা। তাহলে কি করে সম্পূর্ণরূপে কাজ বন্ধ হলো?